মে মাসের 5-এ, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। অনেক আল্লাহর বান্দাদেরকে শহীদ করেছে। এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে, কেউ কিন্তু আহত নিহত হয়। রক্তাক্ত এক ইতিহাস। 6 মে ভোরবেলা ঢাকার আকাশটা আজ অদ্ভুত শান্ত। পাখিরা ডাকছে, হালকা বাতাস বইছে। শাপলা চত্বরের চারপাশে এক ধরনের গা ছমছমে নীরবতা, যেন শহরটা ক্লান্তিতে একটু থেমে গেছে। রাস্তাগুলো পরিষ্কার, কোথাও ভিড় নেই। চারদিকে এক ধরনের কৃত্রিম স্বাভাবিকতা। এই দৃশ্যটা দেখে আজ কে বলবে মাত্র কয়েক ঘন্টা আগে এই প্রান্তরটা ছিল হাজারো মানুষের উপস্থিতিতে মুখর, উত্তেজনায় ভরা, স্লোগানে কাঁপানো এক রণক্ষেত্র। মনে হয় না গতকাল রাতে এখানে কিছু ঘটেছিল, কিন্তু ঘটেছিল এক রক্তাক্ত ইতিহাস। ঘটনার শুরুটা 2013 সালের 5 ফেব্রুয়ারি। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে শাহবাগে শুরু হয় এক গণ আন্দোলন। কিন্তু সময়ের সাথে সাথে সেই আন্দোলনের একটি অংশের কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে ধর্মবিদ্বেষ ও ধর্মীয় প্রতীকের অবমাননার। অনলাইন ব্লগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ লেখার প্রতিবাদে দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। এই ক্ষোভকে সাংগঠনিক রূপ দিতে মাঠে নামে হেফাজতে ইসলাম বাংলাদেশ। অনেক নেতা কর্মীদেরকে আহত করেছে এবং গ্রেফতার করেছে আমাদের নেতা কর্মীদেরকে। 6 এপ্রিল 2013 প্রথম শক্তি জানান দেয় হেফাজতে ইসলাম লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে 13 দফা দাবি নিয়ে তারা শাপলা চত্বরে এক বিশাল জামায়াত করে। এটি ছিল কেবল সূচনা মাত্র। দাবি আদায়ে সরকার গড়িমসি করায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে। এক পর্যায়ে নেতৃবৃন্দ 5 মে 2013 ঢাকা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে টুপি পাঞ্জাবি পরা হাজার হাজার মানুষ ঢাকার প্রবেশ পথগুলোতে জড়ো হতে থাকে। দুপুরের মধ্যে মতিঝিল ও শাপলা চত্বর